এখন অনেকে মনে করতে পারেন আমি কে, কোথায় থেকে আসলাম, কেন ব্যাক করলাম, তাও আবার কেন ইউটিউবে। আসলে আমার চ্যানেলটা অনেক ছোট, এখানে অনেক সাবস্ক্রাইবার কম, বাট যারা আগে থেকে এখানে কানেক্টেড ছিল তারা জানে আমি কে। হঠাৎ করে আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমি অলস থাকিনি, আমি অনেক কাজ করছি আর ইউটিউবে ফেরার জন্য আমি অনেক চেষ্টা করছি, বাট আমি হাফ রেডি হয়ে ইউটিউবে ফিরতে চাইনি। তাই আজকে আমি সবকিছু করে 6 মাস পর এই জায়গায় এখন থেকে আমি সম্পূর্ণ রেডি। এখন থেকে আপনারা নিয়মিত আমাকে দেখতে পারবেন। সো এই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আমার সম্পর্কে বুঝতে পারবেন এন্ড আমি কি বিষয় নিয়ে কাজ করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আর আজকের এই ব্লগটা আমি শুরু করতেছি আমার বন্ধু মিলনের বাসা থেকে। এখন আছি আমি আমার বন্ধু মিলনের বাসার ছাদে। এই যে আমার বন্ধু মিলন, এটা হইতেছে আমার বন্ধু মিলন সোর। আগে আমরা সবসময় একসাথে ছিলাম, আপনারা দেখছেন, বাট এখন সবাই যার যার মতো কাজে ব্যস্ত, তাই দেখা হয় না। আর এই ছাদের নিচে এখানে রাস্তা, সামনে বাজার, এই জন্য অনেক পরিমাণ নয়েজ আসতেছে। আর আমাদের বাসা হইতেছে এই যে হলুদ ফ্ল্যাটার নিচে একটা, এই যে হলুদ ফ্ল্যাটের মানে হলুদ ফ্ল্যাটটার নিচে এই যে একটা নীল বাসা দেখা যাইতেছে, ওটা ফ্যামিলি বাসা, আমরা ওই বাসায় থাকি। এখান থেকে যতটা কাছে দেখা যায় অতটা, মানে এখান থেকে যতটা কাছে দেখা যায় অতটা কাছে না, হেঁটে হেঁটে যাইতে অনেক দূর লাগে, প্রায় 300 থেকে 400 মিটারের মতো। বাসা থেকে বের হইলাম, বের হয়ে এখন আমি আমার বাসায় যাইতেছি। আমার সাথে মিলন আছে, কারণ সামনে একটা চায়ের দোকানে বসে একটু চা খাবো, খাওয়ার পর ও ওর বাসায় যাবে আর আমি আমার বাসায় যাবো। বাইরে কিছু টাইম স্পেন্ড করার পর এখন আমি বাসায় চলে আসছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করেন। এখন হইতেছে আজকে যেহেতু শুক্রবার, গোসল করে নামাজ পড়তে যাব, আর মনে হয় না আমি নামাজ পড়তে গেলে ভিডিও করতে পারবো। তো নামাজ পড়ে আসার পর আমরা কয়েকজন বন্ধু মিলে একটু একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা, ঘুরতে যাব। যদি ঘুরতে যাই তাহলে আপনারা দেখতেই পারবেন, তাই কন্টিনিউ করেন। এখন আমরা নামাজ পড়ে আসি। তার আগে একটা কথা, সেটা হইতেছে আমি মাঝে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আর সেটা হইতেছে এই যে আমার ভাতিজি। ওর ডাক নাম হইতেছে আলফিয়া, সবাই ওকে আলফিয়া বলে ডাকে, বাট আমি ওকে অলি বলে ডাকি। আর আপনারা ওকে কি বলে ডাকবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আলফিয়া চাচ্চু। আসো আসো ভাই, আমি আলফিয়ারে অনেক মিস করি, যেখানে দেখি আলফিয়ারে অনেক মিস করি, বাট কিছুদিন পর হয়তো আলফিয়াকে রেখে কোনো একটা জায়গায় যাই। ও বাট হয়তো কোনো একটা দিন না, কিছুদিন সামনে হয়তো আলফিয়াকে রেখে কোনো বাবা কথা বলতে দেয় না, অনেক দুষ্টামি করে আমার সাথে। বাবা এই যে তুমি যাও, নিচে যাও। আর ভাই রুমের ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করেন, কারণ বাচ্চা থাকলে এখানে এটা থাকে, এখানে ওটা থাকে, আরো অনেক কিছু। সো যেটা বলতেছিলাম, কয়েকদিন পর হয়তো আলফিয়াকে রেখে আমার কোনো একটা কোনো একটা জায়গায় যাওয়া লাগতে পারে। আলফিয়াকে অনেক মিস করবো, বাট আপনারা সবাই আলফিয়াকে মনে রাখবেন, ঠিক আছে? চাচ্চু এই মোবাইলের ব্যাগটা দিয়ে থাকে, ওটা মুখে দিতেছে। কি হয়েছে তোমার? কি সি এটা নাও। সো এটা হইতেছে আমার ভাতিজি, আমার বড় ভাইয়ের মেয়ে। আপু মেবি রান্না করতে গেছে। তাই আমি আলফিয়াকে নিয়ে বসে আছি। ও সবসময় আমার সাথেই থাকে, আমি ওকে নিয়ে থাকি, ভাল লাগে। ওর আর আমার সম্পর্কটা একটু অন্যরকম, বাট জানি না কয়দিন আলফিয়ার সাথে এইভাবে থাকতে পারবো। সো আপনারা সবাই ওকে মনে রাখবেন। ভিউয়ার্স, এখন আমি গোসল করে পাঞ্জাবি পরে একদম রেডি। এটা হইতেছে আমার লুক, বাট আমার মাথার টুপি, আমার সুন্দর একটা টুপি ছিল, এখন নাই আপাতত। আর এটার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, ওটা বলবো না। এখন আমি নামাজ পড়তে যাব, আর নামাজ পড়তে গেলে কয়েকটা বন্ধু বান্ধব আসবে, একসাথে আমরা নামাজ পড়বো। বাট নামাজ পড়তে গিয়ে আমি ভিডিও করব না, তাই নামাজ পড়ে আসার পর খাওয়া দাওয়া করবো, তখন দেখা হইতেছে। ফাইনালি জুম্মার নামাজ পড়ে বাসায় আসলাম, আর আলফিয়া ঘুমাইছিল, মাত্র ঘুম থেকে উঠে আপু ওকে বাহিরে নিয়ে গেছে, আর আমি এখনো খাইতে বসছি। আজকের খাবারে আছে বিরিয়ানি, আমার ফেভারিট, আর চিকেন। তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মেবি যতটা সম্ভব বাইরে যাব। বাইরে যাওয়ার পর বন্ধু বান্ধব সবাই একটু ঘুরতে যেতে পারি। ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে যাইতেছি। অলরেডি আমার ফ্রেন্ড শাহিন ওইখানে দাঁড়ায় আছে, মিলন এখনো আসে নাই। মিলন আসলে তারপর আমরা যাব। শাহিন মনে হয় বাহিরে দাঁড়ায় আছে, তো বাহিরে যাই দেখি আগে। বাহিরে আসলাম, শাহিন ওই যে ওই পাশে দাঁড়ায় আছে। এই যে